হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে গুগল স্প্রেডশিটের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। সো আপনারা যারা ফাইবার আপওয়ার্কে কাজ করেন অ্যান্ড অনেক সময় আমাদেরকে বিভিন্ন স্যাম্পল কিন্তু বায়ারকে প্রোভাইড করতে হয়। প্রোভাইড করার সময় আমরা কিন্তু সরাসরি লিঙ্কটা শেয়ার করে দিই, বাট আমরা যখন লিঙ্কটা শেয়ার করি দেখা যায় আমাদের অনেক ইনফরমেশন থাকে। আমরা যদি চাই সেগুলো বায়ার আসলে ডাউনলোড করতে পারবে না, জাস্ট শুধু ভিউ করতে পারবে। তারপর বায়ার এখান থেকে কোনো কিছু কপি করতে পারবে না। এই বিষয়গুলো কিন্তু আমরা সেটিংসে করে দিতে পারি। তো আজকে আমি এই বিষয়গুলো, ছোটোখাটো বিষয়গুলো আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে আমি আপনাদেরকে এই বিষয়গুলো দেখাবো অ্যান্ড আমার মনে হয় আপনারা যারা লিড জেনারেশনে কাজ করছেন এটা আপনাদের জন্য খুবই হেল্প করবে। কারণ আমাদের ম্যাক্সিমাম সময় হচ্ছে বায়ারকে তারপরে বিভিন্ন জায়গায় আমাদেরকে কিন্তু স্যাম্পল শেয়ার করতে হয়, সেটা আমরা হোয়াটসঅ্যাপে হোক বা আমরা ইমেলের মাধ্যমে হোক অথবা ফাইবারে সরাসরি কিন্তু আমরা লিঙ্কটা শেয়ার করতে পারি। আর ফাইবারে কিন্তু গুগল স্প্রেডশিটের লিঙ্কটা আপনি শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো আপনারা যারা পাওয়ারফুল টিউটোরিয়ালসের রেগুলার ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের বিভিন্ন ফ্রিল্যান্সিং রিলেটেড কন্টেন্ট আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড আমাদের একটি গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপ, অ্যান্ড গ্রুপে জয়েন করবেন। অ্যান্ড আপনাদের ফ্রিল্যান্সিং রিলেটেড যত কোয়ারিজ আছে, যত কোশ্চেন্স আপনাদের আছে আপনারা এখানে শেয়ার করতে পারেন, আপনাদের সমস্যাগুলো শেয়ার করতে পারেন। তারপর আমাদের ফেসবুক পেজ আছে, পেজে আমি অসংখ্য টেক্সট পাই। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভাই ফাইবার একটা লিঙ্ক শেয়ার করেছেন ওনার অ্যাকাউন্টটা চেক করার জন্য। আমি ওনার অ্যাকাউন্টটা অবশ্যই চেক করব। তারপর আমাদের এই মুশফিকুজ্জামান ভাই হচ্ছে আমাদেরকে বলেছে যে গিগ মার্কেটিং নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। সো এই ধরনের আপনাদের অনেক মনের কথা থাকে, ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন কোয়ারিজ থাকে, তারপরে আপনাদের রিকোয়ারমেন্টস থাকে। সো অবশ্যই সেই বিষয়গুলো আপনারা এখানে শেয়ার করতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আরেকটা বিষয় আপনার সাথে আমি শেয়ার করতে চাই, আপনারা অনেকেই ফাইবারের লিঙ্ক প্রোভাইড করে থাকেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি www.fiverr.com/ এখানে যে নামটা দেখতে পাচ্ছি। তো আপনারা ঠিক এইভাবেই লিঙ্কটা প্রোভাইড করবেন। এর আগে পিছে কোশ্চেন মার্ক দিয়ে অনেকেরই অনেক কিছু থাকে, এইগুলো আপনারা কখনো এইভাবে শেয়ার করবেন না। যদি আপনি আপনার প্রোফাইলটা শেয়ার করতে চান এইভাবে শেয়ার করবেন। যদি কোনো গিগ লিঙ্ক দিতে চান তাহলে সরাসরি গিগ লিঙ্কটা আপনি আমাকে দিয়ে দিবেন, বাট আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে একটা লিঙ্ক দেওয়ার জন্য যেখানে আমি সরাসরি আপনার প্রোফাইলে যেতে পারি। ওকে, কারণটা হচ্ছে অনেক সময় যখন আপনার এখানে কোশ্চেন মার্ক, লগ আউট, তারপরে বিভিন্ন ড্যাশবোর্ড, সো আপনারা কী করেন, আপনারা জাস্ট ওই বিষয়গুলো সহ কপি করে আমাকে দিয়ে দেন। তো ওইটা আসলে লিঙ্কটা আমি সরাসরি আপনাদের প্রোফাইলে যেতে পারি না, ওটা আমার প্রোফাইলে আমি চলে যাই। তো এই বিষয়গুলো অবশ্যই একটু কেয়ারফুলি দেখবেন। আর পাওয়ারফুল টিউটোরিয়ালসে আপনারা অসংখ্য টিউটোরিয়ালস আপনারা পেয়ে যাবেন, আপনারা প্লে লিস্ট পেয়ে যাবেন। অ্যান্ড আমি গতদিন হচ্ছে লাইভে গিয়েছিলাম, যেদিন হচ্ছে আমাদের শ্রীলঙ্কা পাকিস্তান ক্রিকেট ফাইনাল ছিল। সো ওই দিন আমি লাইভে গিয়েছিলাম অ্যান্ড লাইভে ওটা ছিল আমার ফার্স্ট লাইভ, অর্থাৎ পাওয়ারফুল টিউটোরিয়ালস আমার ফার্স্ট লাইভ ছিল। অ্যান্ড লাইভে আসলে প্রচুর পরিমাণে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি আসলে খুব ভালোভাবে কানেক্ট হতে পারিনি আপনাদের সাথে। তো আমি এইখানে বিশেষ করে মোটামুটি 4টা গিগ আমি রিভিউ করেছিলাম। আমি জানি না আপনারা কতদূর আসলে ভালোভাবে বুঝতে পেরেছেন। সো সমস্যা নাই, আমি পরবর্তীতে আবার লাইভে আসবো আপনাদের সমস্যা নিয়ে, এবং সেই লাইভগুলো আমি সুন্দরভাবে চেষ্টা করব আপনাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। সো অবশ্যই পাওয়ারফুল টিউটোরিয়ালের সাথেই থাকবেন। সো আমরা সরাসরি এখন চলে যাচ্ছি আমাদের স্প্রেডশিটে। সো ধরে নিন যে এটা আপনার একটা স্যাম্পল স্প্রেডশিট। আপনি এইখানে জাস্ট আমরা দেখতে পাচ্ছি 3, 2, 5টা, এখানে 5টা, বেসিক্যালি 5টা না, এখানে আমাদের উপরে আরও অনেক লিডস আছে। তো আমি ধরে নিলাম যে 5টা লিডস আপনি বের করেছেন একটা বায়ারের জন্য, আপনি স্যাম্পল দিবেন তাকে। এখন এই স্যাম্পলটা আপনি কিভাবে বায়ারকে প্রোভাইড করবেন? আপনি কি সরাসরি এই বিষয়গুলো এইভাবে কপি করে তারপরে দিবেন, নাকি আপনি একটা স্ক্রিনশট নেবেন? সো অনেকে আমরা যেটা করে থাকি, আমরা সুন্দর করে এইভাবে আমরা বায়ারকে স্ক্রিনশট দিই। সো এটা হয়তো আপনারা অনেকেই দেন না, বাট অনেকেই আছে যারা আপনারা এইভাবে কিন্তু স্ক্রিনশট নিয়ে বায়ারকে দেন। বাট আমি আপনার কাছে রিকোয়েস্ট করব এই ধরনের স্যাম্পল কখনোই কোনো বায়ারকে দিবেন না। অ্যান্ড আপনারা যখন কোনো বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন ফাইবারে, বা আপনারা আপওয়ার্কে যখন প্রপোজাল সেন্ড করবেন, কখনো এই ধরনের স্যাম্পল দিবেন না। আপনি যে কাজগুলো করেছেন সেই কাজগুলো আপনি রাখবেন, সেই কাজগুলো আপনি বায়ারকে দিবেন। অবশ্যই এই লিঙ্কটা দিবেন, অর্থাৎ এই যে স্প্রেডশিটের লিঙ্কটা আছে এইটা আপনি বায়ারকে দিবেন। সো এখন আমরা দেখব যে এটা আমরা কীভাবে শেয়ার করতে পারি। সো আমরা প্রথমেই এখানে শেয়ার অপশনে যাব। সো শেয়ার অপশনে ক্লিক করার পর ঠিক এইভাবে আপনাদের সামনে চলে আসবে। ওকে, তো এইটা হচ্ছে আপনি, মানে ওনার, মানে এই শিটটার মালিক হচ্ছে আপনি। আর এইটা আসলে জেনারেল অ্যাক্সেস, এই যে সেকশনটা আছে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এইখানে আমরা কাজ করব। সো আমরা এইখানে যেটা করব, অবভিয়াসলি আমরা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এই অপশনটা আমরা রাখবো। সো আপনি যদি রেস্ট্রিক্টেড করে দেন তাহলে কিন্তু বায়ার কিন্তু এটা অ্যাক্সেস পাবে না। বায়ার কিন্তু তখন আবার আপনাকে ইমেল করবে, সেই ইমেলে যদি আপনি তাকে অ্যাক্সেস দেন তাহলে কিন্তু সে আবার অ্যাক্সেস করতে পারবে। বাট আমরা এই ঝামেলা করতে যাব না, আমরা অলওয়েজ এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা আমরা রেখে দিব। অ্যান্ড রাইট সেকশন আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার। সো আমরা অবশ্যই ভিউয়ার হিসেবে রেখে দিব। ওকে, আমরা এডিটর, কমেন্টর এটা আমরা রাখবো না,
অলওয়েজ ভিউয়ার্স হিসেবে রাখবো আমরা। সো এইখানে আমরা দুইটা অপশন দেখলাম। তো এইটা আমরা একভাবে আমরা সেন্ড করতে পারি। তো এইখানে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে বায়ার শুধুমাত্র ভিউ করতে পারবে, বাট এখানে কোনো কমেন্ট করতে পারবে না, এডিট করতে পারবে না, এবং সহজেই এই লিঙ্কটি সে প্রবেশ করতে পারবে। কিন্তু সে ডাউনলোড করতে পারবে, কপি করতে পারবে, সব কিছু করতে পারবে। সো এখন আমাদের কাজটা হচ্ছে যে আমরা তাহলে যদি এইভাবে যদি দিই, আমরা এইভাবেও দিতে পারি। আপনি যদি বায়ারের সাথে কথা বলে আপনার যদি মনে হয় যে না আপনি বায়ারকে এইভাবে দিবেন, সমস্যা নাই, তো 5টা 10টা লিডস আপনি এইভাবে সিম্পলি দিতে পারেন। আর যদি এমন হয় যে আপনার বায়ার আপনাকে বলেছে যে আপনি 1000 লিডস নিবে, আপনি তাকে 100 স্যাম্পল যদি দিতে পারেন, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, যদি আপনি এই ধরনের কাজ করেন বা এই ধরনের বায়ার যদি আসে, তাহলে সেক্ষেত্রে যেটা করবেন, অবশ্যই আপনি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এবং ভিউয়ার এইটা দুইটা তো ঠিক রাখবেন। পাশাপাশি হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটিংস, এই যে উপরের দিকে রাইট সেকশনে সেটিংস, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দুইটা টিক মার্ক দেখতে পাচ্ছি। ওকে, এখানে হচ্ছে যে এডিটরস ক্যান চেঞ্জ পারমিশনস অ্যান্ড শেয়ার, এটা আমরা উঠাই দিব এখান থেকে। যে যাকে আমি এডিটর হিসেবে দিব অবশ্যই সে কখনো এটা পারমিশনও আমি দিব না যে সে শেয়ার করতে পারবে এটা। ওকে, আর নিচে যে লাস্ট যেটা দেখতে পাচ্ছি, ভিউয়ার্স অ্যান্ড কমেন্টার্স ক্যান সি দ্য অপশন টু ডাউনলোড, প্রিন্ট অ্যান্ড কপি, এটাও আমরা উঠাই দিব এখান থেকে। অর্থাৎ আপনি যদি এখন এই লিঙ্কটা যদি এখন বায়ারকে দেন, আমাদের কাজ কিন্তু কমপ্লিট, জাস্ট টিক মার্ক দুটো আমরা এখান থেকে উঠাই দিলাম। ওকে, সো এইটা যদি আমরা উঠাই দিই তাহলে যেটা হবে, এই যে কমেন্টার থাকবে, তারপর ভিউয়ার্স থাকবে, এটা কখনোই ডাউনলোড করতে পারবে না, কপি করতে পারবে না, প্রিন্ট করতে পারবে না। সো আমি আপনাদেরকে লাইভ দেখাবো এখন যে এই শিটটা নিয়ে। আমি এখন এইটা মনে করেন যে আমি এটা আপডেট করে দিলাম। ওকে, আমি এটা ডান করে দিচ্ছি। সো এরপর আমি আবার এখানে যাচ্ছি, যাওয়ার পরে দেখছি যে এখানে ঠিক আছে কিনা। হ্যাঁ, এখানে ঠিক আছে। এরপর আমি জাস্ট কপি লিঙ্কটা নিলাম। ওকে, তারপর ডান করলাম। এরপর আমি অ্যানাদার একটা ব্রাউজার ওপেন করব। সো আমি মজিলা ফায়ারফক্সে আমি এটা ওপেন করব। ওপেন করে আমি দেখাবো যে এটা আসলে কী কী করা সম্ভব, কী কী করা সম্ভব না। সো আমি লিঙ্কটা এখানে পেস্ট করব। পেস্ট করে আমি ইন্টারে প্রেস করলাম। ওকে, সো আমার এখানে কোনো গুগল অ্যাকাউন্টে আমি লগ ইন করি নাই, সাইন ইন করি নাই, জাস্ট শুধুমাত্র পেস্ট করলাম। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ফরম্যাটটা বাংলাতে চলে আসছে, কোনো সমস্যা নাই। সো এটা লোড হচ্ছে, লোড হওয়ার পর আমরা বিষয়টা ভালোভাবে দেখতে পারবো। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোথাও যদি ক্লিক করি তাহলে কিন্তু কোনো কাজ কিন্তু এখানে করবে না, এখানে কোথাও কোনো কাজ কিন্তু হচ্ছে না। সো এখানে আমি ডাবল ক্লিক করি, কোনো লিঙ্কের উপর ক্লিক করি, কোনো কাজ কিন্তু এখানে হচ্ছে না। তারপর আমি যদি চাই এখান থেকে কপি করতে, আমি কিন্তু এখান থেকে কপি করতে পারবো না। অর্থাৎ আপনি যদি এখানে এটা সিলেক্ট করেন, তারপর রাইট মাউস ক্লিক করেন, এটা কিন্তু কাজ করবে না। ওকে, এরপর একটা বিষয় হচ্ছে যে উপরের দিকে দেখতে পাচ্ছি ফাইল দেখতে পাচ্ছি, ফাইলে ক্লিক করি, এক্সপোর্ট করার বিকল্প বন্ধ আছে। হ্যাঁ, এখানে কিন্তু সবগুলো কিন্তু বন্ধ করা, এগুলো কিন্তু আমি কোনো কিছু করতে পারবো না। এডিটতে দেখা যাচ্ছে যে বন্ধ আছে এখানে। হ্যাঁ, সেটাও বন্ধ করা। দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পারবো, জুম করতে পারবো। তারপরে ডেটাগুলো আমরা এখানে কি লেখা আছে, ফিল্টার ভিউ। ওকে, সো এই বিষয়গুলো আলটিমেটলি আমার কোনো কাজেই লাগবে না, বা আপনি যাকে যখন এটা ফাইলটা দিবেন তখন সে বাকি আর কোনো কিছু করতে পারবে না। কারণ হচ্ছে যে এই ফাইলটা যদি সে নিতে না পারে এখান থেকে, অর্থাৎ যদি সে এখান থেকে প্রিন্ট না করতে পারে, শেয়ার না করতে পারে, ডাউনলোড না করতে পারে, সো তারপরে এখানে কপি না করতে পারে, ইম্পোর্ট না করতে পারে, তাহলে তো আলটিমেটলি ফাইলটা আসলে তার কাছে কোনো কাজেই আসবে না, তাই না? সো আমাদের যে কাজটা ছিল আমরা কিন্তু সেটা সাকসেস। সো অবশ্যই আমার মনে হয় আপনারা যারা নতুন মার্কেটে কাজ করছেন এবং আপনাদের অনেক বড় একটা মানে কনফিউশন থাকে যে কিভাবে আপনারা বায়ারকে আপনারা শিটগুলো দিবেন, বা বায়ার যদি সব লিডস নিয়ে চলে যায় এবং আপনাকে যদি অর্ডারটি ক্যান্সেল করে চলে যায় সেক্ষেত্রে কী হবে। তো এটা নিয়ে কোনো ভয় নেই, আর আসলে এই ধরনের ঘটনা খুবই কমই হয়। সো তারপরেও যদি আপনাদের সন্দেহ থাকে, আপনারা ঠিক এইভাবে আমি যেভাবে আপনাদের দেখিয়েছি এইভাবে আপনারা অবশ্যই এই বিষয়গুলো সব কিছু উঠিয়ে দিয়ে তারপরে আপনারা লিঙ্কটা নিয়ে আপনার বায়ারকে দিবেন। সো আশা করি নতুন যারা আছেন এখান থেকে আপনারা উপকৃত হবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আপনাদের অপিনিয়ন জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই একটা লাইক দিবেন। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটি টিউটোরিয়াল আছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।